হাই করে দাও। ব্যাস, বিছানা একদম রেডি ঘুমানো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আশা করবো সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে তোমার 9:15 মতো। তো স্নান করে এই যে পুজো কমপ্লিট করে সোজা চা নিয়ে চলে এসেছি ঘরে। আর এখন চা খেতে খেতে আজকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চা খাওয়া কমপ্লিট করে এবার ব্রেকফাস্ট তো করতে হবে, কারণ তোমাদের দাদাভাই ডিউটি যাবে আর 9টা বেজে গেছে অলরেডি। তো চলো, কালকে ওই যে লুচি ঘুগনি করেছিলাম সেটাই বেশ অনেকটা রয়ে গেছে, জানতাম যে থেকে যাবে, যার কারণেই নিরামিষ করেছি। আর নিরামিষ করেছিলাম বলে দেখো আজকে খাওয়া যাচ্ছে না, তো কিন্তু নষ্ট হতো, ওই ছাগলকে দিতে হতো। যাই হোক, এখন এই লুচি আর ঘুগনিটাই তোমাদের দাদাভাইকে দেবো, ও সেটা খেয়ে ডিউটিতে যাবে আর আমিও এই হাতে খেয়ে নেব। তো এটাই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো সকালবেলায় যদিও লুচি খাওয়াটা একটু রিস্কি, কারণ অম্বল হয়ে যেতে পারে, তেলের জিনিস তো। যাই হোক, ওই এক একদিন খেলে আর কিছু হবে না, আর হলেও দেখা যাবে পরে। তো চলো খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আগে তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাক, তারপরে আমি খাবো। আগে ওকে দিয়ে দিই খাবারটা খেতে। আর মিষ্টিকে কি খেতে দেবো সেটাই ভাবছি এখন। তো দেখি কি ওর জন্য আবার কি করি সকালে। তো ফ্রেন্ডস, এখন বাজে ঘড়িতে 10টা মতো। তো তোমাদের দাদাভাই খেয়ে ওই যে লুচি আর ঘুগনি খেয়ে গেল ডিউটিতে, আর আমিও খেয়ে নিয়েছি ঘুগনি দিয়ে মুড়ি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখন এই যে বিছানা গোছানো হয়নি, বিছানাটা গোছাবো। আর মিষ্টির ব্রেকফাস্ট হয়নি এখনও, ওর জন্য ম্যাগি বসিয়েছি রান্নাঘরে। তো চলো ওকে ম্যাগি খাওয়াবো, তারপরে হচ্ছে বিছানাটা গোছাবো, ম্যাগিটা ততক্ষণ হতে থাক। তো ম্যাগিটা তো এদিকে বসিয়ে এসেছি, ম্যাগিটা হতে হতে এদিকে আমার বিছানা গোছানোটা কমপ্লিট হয়ে যাবে। আর জানালায় যেহেতু রোদ এখন, সে কারণে বালিশগুলো আগে রোদে দিয়ে দিই, তারপরে বিছানার চাদরটা ঝেড়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর ব্লগটা অবশ্যই ফুল ওয়াচ করবে। তারপর যদি কোনো অংশে কিছু তোমাদের ভালো লাগে বা লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো যাই হোক, চলো এদিকে বালিশগুলো আমার রোদে দেওয়া কমপ্লিট। এখন এদিকে ম্যাগিও হয়ে গেছে, ম্যাগিটা এবার মিষ্টিকে খাওয়াবো। তো ওকে খাওয়াতে গেলে বুঝতেই পারছো অনেকটা সময় লেগে যায়। ফ্রেন্ডস, এখন বাজে ঘড়িতে 12টা 20 মতো, আর এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি। ভাতটা ফুটে উঠেছে, আর এদিকে ডাল বসিয়েছি, আজকে করব কলাইয়ের ডাল। আর আজকে মানে যেহেতু সপ্তাহের শেষের দিকে, তাই দেখো সবজির ঝুড়িতে কিচ্ছু নেই, সবজির ঝুড়ি পুরো ফাঁকা। কটা আলু পড়ে রয়েছে, কটা লঙ্কা আছে, আর কটা এই যে টমেটো। টমেটো ছিল না কালকে, তো দেখলে যে ডিমের তরকারিতে দিতে পারেনি। তো যাই হোক, ওই যে আমাদের পাশের জমিতে টমেটো লাগিয়েছে, তো সেই কাকু আবার দিয়ে গেছে টমেটো। তো কি রান্না করব সেটাই ভাবছি। আর এমনিতে কদিন ধরে হচ্ছে যা তেল মশলা খাওয়া হচ্ছে, আজকে একেবারে সিম্পল রান্না করব ভেবেছি। তো এই যে ডাল বসিয়েছি, ডাল করব। আর এই শাক আমি তুলে এনেছি, এই শাকগুলো না আমাদের গ্রামের দিকে মানে পাওয়া যায়, মোটামুটি আশেপাশে হয়ে থাকে, বেশ সুন্দর খেতে। তো যাই হোক, সব মিশিয়ে একটা শাক করব, তুলে এনেছি এটা আমি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর টমেটো কটায় যে ধুয়ে রেখেছি, দেখি টমেটোর চাটনি করতে পারি। আর ডাল, আর করব আলু ভাজা। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আর আজকে তো শনিবার, নিরামিষ পুরো। তো যাই হোক, চলো রান্নাবান্নাগুলো করব। তো এতক্ষণ মানে এখন ডালটা সেদ্ধ হোক, ভাতটা হতে থাক। মিষ্টিকে স্নান করাবো, 12:30 বেজে গেল, আজকে 12টা থেকে 12:30। তো চলো মিষ্টিকে স্নান করে। আর ওদিকে ও খেলছে, দেখবে কি অবস্থা করেছে গা হাত পায়ের। মানে এই সময়টা ওকে দেখার মতো থাকে না, একদম ধুলো মাটি মেখে। ওই যে দেখো সঙ্গ সাথী নিয়ে কিভাবে খেলছে, দেখেছো? দেখতে পাচ্ছ? ওই যে দেখো খেলনা বাটি নিয়ে এই যে বসে, দেখো কি অবস্থা। যাই হোক, অনেক হয়েছে খেলা, প্রায় এক ঘন্টা ধরে খেলছে, এবার স্নান করাবো। একটু খেলতে না দিলে সবসময় ঘরের মধ্যে বদ্ধ রাখাটাও তো ঠিক না, তাই না বলো? আর এইদিকে এখন আমার রান্না বান্না পুরো কমপ্লিট। চলো রান্নাগুলো আরেকবার তোমাদেরকে দেখিয়ে নিই।
আর আজকে তো রান্না করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো চলো দেখাই। প্রথমে এখানে আছে যে শাক, অনেকটাই হয়েছে বেশ, আমি ভাবলাম অল্প একটু হবে মনে হয়, তবে তুলতে তুলতে অনেকটাই তোলাও হয়ে গেছিলো, তো রান্না করে দেখছি অনেকটাই হয়েছে বেশ, তবে থাকলে থেকে যাবে, কালকে খাওয়া হবে আবার। তো এই যে ভাত, আলু ভাজা, আর এখানে আছে এই যে কলাইয়ের ডাল, আর সব শেষ পাতে আছে চাটনি। পাতে পড়েনি এখনও, বাটিতেই রয়েছে। যাই হোক, এই ছিল আজকের শনিবারের লাঞ্চ মেনু। তো একেবারে সিম্পল। আর এদিকে আমার এই যে গ্যাস মোছা, বাসন মাজা সমস্ত কাজও গুছিয়ে নিয়েছি। এখন ঘরদোর ঝেড়ে নেব, ব্যাস এখনকার মতো রিল্যাক্স। ওইদিকে ঠাকুরের বাসন কটাও মাজা হয়ে গেছে আমার। তো যাই হোক বন্ধুরা, এখন তোমাদের দাদাভাই বাড়িতে আসলো, এখন বাজে 2:45 মতো। আজকে যেহেতু শনিবার হাফ টাইম, তাই চলে এসেছে তাড়াতাড়ি। আর আজকেও আসার পথে নিয়ে এসেছে দেখো কি, বেশ কদিন ধরে ভালোই খাওয়া দাওয়া হচ্ছে বলো। আজকে নিয়ে এসেছে হচ্ছে রুটি, আর এনেছে পনির টিক্কা। তো পনির টিক্কাটা কিন্তু দারুণ ছিল, আর রুটিগুলো দেখতে এতটাই মজা এবং খেতে এতটাই ভালো লাগছে, মানে কী বলবো। জাস্ট পনির টিক্কার সঙ্গে রুটি তো ওয়াও, মানে মুখে লেগে থাকার মতো স্বাদ। তো চলো এটা এখন খাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে দেখো 8:30 মতো, আর আমার বিছানা ঘরদোরের অবস্থাটা পুরো দেখো। আর আজকে সেভাবে ব্লগে তোমাদের সঙ্গে কাজকর্ম তো শেয়ার করতে পারিনি, কেন জানি না, মানে শরীরটা ভালো করছিল না। তো যাই হোক, এখানে সন্ধ্যায় চা খেয়ে কাপটাও পড়ে রয়েছে, মানে চায়ের বাসন কটা ধোয়া হয়নি। মিষ্টি দেখো এই যে রান্নাবাটি খেলেছে, নেল পলিশ, বাটি, চামচ সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এখানে কুরকুরে অর্ধেক খেয়েছে, অর্ধেক ফেলে রেখেছে। বিছানায় দেখো পিঁড়িটাকে বিছানার মধ্যে রেখেছে, ব্ল্যাঙ্কেটটাকে এলোমেলো করে রেখেছে, মানে যা তা একেবারে অবস্থা। তো যাই হোক, ঘরটা এবার একটু পরিষ্কার করে নেব। আর আজকে রাত্রে রান্নাবান্না কিচ্ছু করব না, যার কারণ হচ্ছে ভাত আর তরকারি থেকে গেছে দুপুরের, তো সেটাই তোমাদের দাদাভাই খাবে, আর আমি খেলে খাবো, না খেলে খাবো না, একটু মুড়ি খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো বিছানাটা এখন ঝটপট গুছিয়ে নিই, আর মানে ঘরটাকে আর কি গুছিয়ে নিই, মানুষ করে নিই। ব্যাস বিছানা একদম রেডি ঘুমানোর জন্য। তো চলো চায়ের প্লেটটা এবার হাতে নিয়ে চায়ের বাসন কটা মেজে নিয়ে আসি। তো ঘরটা পুরো একদম গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটাও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ভালো রাখবে, অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।